সুধী দর্শক, আজকে আমি অবস্থান করছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সুইতলা মল্লিকপুর গ্রামে, যেখানে রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে ঐতিহ্যবাহী সবচেয়ে বড় বটগাছ। এই বটগাছটি দেখতে একটা সময় দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন আসতো, শিক্ষা সফরে আসতো। কিন্তু একটা সময় গাছটি সংরক্ষণ না করার কারণে তার সেই ম্রিয়মাণ তার সেই রূপটা ধীরে ধীরে ম্রিয়মাণ হতে থাকে এবং সেই লোকজনের সমাগম কমতে কমতে থাকে। কিছু অসাধু লোকজন তাদের নিজেদের প্রয়োজনে এই গাছের ক্ষতি করে, ডালপালা কেটে ফেলে এবং একটা সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছটা ধ্বংসপ্রাপ্ত হয়। বর্তমানে গাছে প্রায় ৩৬ বিঘার মতন জায়গা জুড়ে এখনও গাছটি রয়েছে এবং দৃশ্যত গাছটি খুবই সুন্দর এবং ছায়াযুক্ত। প্রতীক অনেক সময় এখানে বসে দুদণ্ড বসে তার শরীরকে শীতল করেন। তো এই গাছটি একটা সময় যখন ধ্বংসপ্রাপ্ত হতে থাকে, তখন বিগত সরকারের আমলে এর যে বাউন্ডারি এরিয়াটা, এর পুরো এরিয়াটা ওয়াল দিয়ে ঘেরেন এবং সংরক্ষণের ব্যবস্থা করেন এবং ভিতরের দিকে কিছুটা জায়গা সেখানে পথিকের বসার জন্যে জায়গা করে দেন। বর্তমানে জায়গাটি বেশ সুন্দর, অনেক লোকজনও এখনও আসে। তো তারপরেও বলবো যে পর্যটকদের জন্যে যথেষ্ট ভালো বা সুরক্ষিত জায়গাটি করা হয়নি, বা দূর দূরান্ত থেকে পর্যটক বা দর্শনার্থীরা এসে যে সেখানে থাকবেন বা থাকা খাওয়ার যে ব্যবস্থা বা সিকিউরিটি যে ব্যবস্থাগুলো, এগুলো পর্যাপ্ত না থাকার কারণে এই দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় এই বটগাছটি লোকজন কিন্তু তেমন একটি দেখতে আসেন না। তো যদি সরকার এই জায়গাটিকে ভালোভাবে সংরক্ষণ করেন এবং পর্যটকদের জন্যে একটা থাকা খাওয়ার সুব্যবস্থা করেন বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দরকার হয় পর্যটকদের জন্যে, তো সেটা যদি করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই বটগাছটি দর্শনার্থীদের জন্য একটি খুব ভালো জায়গা হতে পারে। সাধারণত যারা স্কুল কলেজ পড়ুয়া, যারা বছরে একবার শিক্ষা সফরে যান, তাদের জন্য কিন্তু জায়গাটা অত্যন্ত উপযুক্ত হতে পারে। তো এই জায়গাটিতে যদি আপনারা আসতে চান, তো সেই ক্ষেত্রে আমি পথ নির্দেশিকাটা একবার বলতে চাই যে আপনি যদি ঝিনাইদহ জেলার দিক থেকে আসেন, তাহলে ঝিনাইদহ থেকে 15 কিলোমিটার মতো দক্ষিণে আসলে খুলনা কুষ্টিয়া রোড ধরে দক্ষিণে আসলে কালীগঞ্জ পাবেন। তো সেইখান থেকে আপনি পূবের দিকে যে রাস্তাগুলো গেছে, যে কোনো একটা রাস্তাতে গেলেই আপনি ওইখানে যেতে পারেন, বা যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটিতে যেতে পারবেন। আর যদি তো যশোরের দিক থেকে আসেন, তাহলে যশোর থেকেও মোটামুটি 25 কিলোমিটার আপনি যদি উত্তরে যান, তো সেই ক্ষেত্রে কালীগঞ্জ পাবেন এবং কালীগঞ্জ থেকে পূবে গেলে আপনি এই জায়গাটি পাবেন। তো এছাড়াও আরও অন্যান্য জায়গা দিয়েও যাওয়া যায়। তো আমি ভালো যে যাওয়ার জায়গাটাই সেটা বললাম। তো আশা করছি পরবর্তী বছরে আপনারা এইসব জায়গাতে, সুন্দর জায়গাগুলোতে শিক্ষা সফরে আসবেন বা আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে জায়গাটি, তো সেই কারণেই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি ভালো লাগবে।